Hello everyone, welcome to JJ Class of Learning. तो এই ভিডিও লগে আমরা অ্যাসিড ক্ষার এবং লবণের উপরে পার্ট নাম্বার 4 আজকে আমরা আই হোপ তুমি দেন পার্ট 1 পার্ট 2 আর পার্ট 3 পুরোপুরি কমপ্লিট করছো বিকজ বহুত ইম্পর্টেন্ট লেকচারস আমরা এক্সপ্লেন করছি পার্ট নাম্বার 2 আর 3 মাঝে অলসো পার্ট নাম্বার 1 ইন্ট্রোডাকশন পার্ট উতনা ইম্পর্টেন্ট নাই বাট সূচক পার্ট কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি দেন কনফিউজ হইতে পারো যে এখানে আমরা আজকে তো সামান কিতা কি লিয়া ক্লাস শুরু করলাম, আমরা তো লেবু দেখ रहा है, সিরকা দেখ रहा है, বেকিং পাউডার দেখ रहा है, টুথপেস্ট দেখ रहा है। তো প্রশ্ন হইলো গিয়া আমি জানি একটা স্বাদ কিতা টক টক তো মানে এগুলো কিতা আমার অ্যাসিডিক, একটাও সিরকা একটাও স্বাদ কিতা টক একটাও কিতা আমার অ্যাসিডিক। আব তোমার যদি প্রশ্ন জিজ্ঞাই আমি এই দুইটার মাঝে কোনটা বেশি অ্যাসিডিক হইতে পারবে নি, আর তুমি তো নিশ্চয় চিন্তা করডা যে কোনটা বেশি অ্যাসিডিক বুঝতাম গেলে আমি যদি লিটমাস ডুবাই নীল লিটমাস আনি এগুর মাঝে ডুবাই নীল লিটমাস লাল হইব, এগুর রসের মাঝে ডুবাই নীল লিটমাস লাল হইব, এগু তো ডুবাইলে নীল লিটমাস লাল হইব, কারণ দুইটা কিতা আমার অ্যাসিড আর অ্যাসিড নীল লিটমাসটা কিতা করে লাল করে, বুঝলাম আমি একমাত। এখন আমি যদি কিতা করি বেকিং পাউডার আর আমার টুথপেস্ট দুইটা তিতা জিনিস, দুইটা আমার স্বাদ, দুইটা ফিসলা জিনিস, দুইটা কিতা আমার কিতা বস্তু কার বস্তু। তোমার যদি প্রশ্ন করি দুইটারে যদি লিটমাস ইউজ করি হেও মানে লাল লিটমাসরে নীল করব, হেও লাল লিটমাসরে নীল করব, মানে দুইটা খার, কিন্তু কোনটা বেশি কারকে হইতে পারবে নি? আনসার হলো কি না। দ্যাট মিনস হইল গিয়া আমরা যতক্ষণ পর্যন্ত আমরা স্টাডি করছি এখন আমরা জানছি খার সম্বন্ধে, আমরা জানছি অম্ল আর কার সম্বন্ধে আমরা জানছি, কিন্তু কোনটা বেশি আম্লিক আর কোনটা বেশি কারক এই সম্বন্ধে আমরা জানছি না। আজকের ভিডিওর মাঝে আমরা কোনটা একটা দুইটা অম্লর মাঝে কোনটা অবরোধ মানে কোন দুইটা অম্লর মাঝে কোনটা অম্লর তীব্রতা বেশি, কোনটা বেশি আম্লিক বা কোনটা ক্ষারকীয় আমরা ও সম্বন্ধে আমরা জানবো। চলো আমরা লেকচারটি স্টার্ট করি। ওয়েলকাম টু জেজে ক্লাস অফ লার্নিং এন্ড আই এম জুবাইর আহমদ। তো আজকের ভিডিও হলো আমরা ভেরি ইম্পর্টেন্ট টপিক যেগুলো হলো আমরা পিএইচ এর উপরে, কার উপরে আমরা পিএইচ এর উপরে আমরা আর পিএইচ কিতা ও সম্বন্ধে আমরা জানবো, আর আমরা দৈনন্দিন জীবনে পিএইচ এর কিতা ইম্প্যাক্ট আছে তার সম্বন্ধে আমরা জানবো। আর পিএইচ কিতা জিনিস তো সবার আগে পিএইচ এর পি যে আছে পি মানে হইল গিয়া একটা জার্মান শব্দ, জার্মান একটা শব্দ যেগুর পি অর্থ বুঝে পটেন্স, যার অর্থ বুঝে আমরার ভাষায় কই কিতা ক্ষমতা, পাওয়ার বুঝি আমরা, ঠিক আছে। আর ও যে এইচ দেখ রা ইকে বুঝায় একটা যাহা ইনো এইচ বলতে বুঝায় হাইড্রোজেন আয়ন, এইচ প্লাস আয়ন মানে হাইড্রোজেন আয়ন। তো পি বলতে পাওয়ার ক্ষমতা আর এইচ বলতে হাইড্রোজেন আয়ন। তো পিএইচ সংক্ষেপে আমরা যদি কই তো কইমো কিতা একটা স্কেল যেটা কিতা করে একটা দ্রবণের মাঝে এইচ প্লাস আয়নের গাঢ়তারে কিতা করে মাপে, একটা এইচ প্লাস আয়ন এইচ বলতে হাইড্রোজেন আয়নের গাঢ়তারে কিতা করতে পারে মাপতে পারে, ঠিক আছে, একটা ক্ষমতারে মাপতে পারে। আপ তুমি মনে প্রশ্ন করবে স্যার আমরা তো পার্ট নাম্বার 3 মাঝে জানছি অম্লয় তো বানায় এইচ প্লাস আর ক্ষারে বানায় কিতা OH মাইনাস, আমরা তো শুধুমাত্র ক্ষারে ডিসকাশন করে এইচ প্লাস লইয়া মাতি আর দ্রবণের মাঝে শুধুমাত্র ই স্কেলে শুধুমাত্র ক্ষারে মাপে এইচ প্লাস মাপে, তে কারোর কথা কিতা হইব। আর তোমার ওই যে আমি কই এখন একটা স্টুডেন্টে কিতা করে সারাদিন পড়ে, মানে সারাদিন পড়ে নিহে না, কিছু সময় তো খেলায়, কিছু সময় তো দৌড়ায়, অন্য কাম করে। তো আমি যদি উল্টা কই এখন একটা ছাত্রয় সারাদিন দৌড়ায় সারাদিন অন্য কাম করে, মানে সারাদিন তো অন্য কাম করে না, কিছু সময় তোরা সময় পড়ে বাকি সময় খেলায়, বেশি সময় খেলায়। আর উল্টা কিন্তু হাতরা বেশি পড়ে মানে বেশিরভাগ সময় পড়ে, তোরা সময় কিতা করে নির্দিষ্ট সময় তোরা কিতা করে খেলায়। দ্যাট মিনস হইল গিয়া একটা দ্রবণের মাঝে যদি এইচ প্লাস মাপতে পারি, যদি এইচ প্লাস বেশি হয় তো একটা আম্লিক হইব, আর যদি এইচ প্লাস কম হয় তাহলে কিতা হইব ক্ষারকীয় হইব। মানে একটা দ্রবণের মাঝে এইচ প্লাসও থাকে আর OH মাইনাসও থাকে, যদি এইচ প্লাসের মাত্রা বেশি হয় তখন তারে আমরা কিতা কই আমরা আম্লিক কই, আর যদি OH মাইনাসের মাত্রা কম থাকে তখন তারে আম্লিক কই, আর যদি এইচ প্লাসের তুলনায় OH মাইনাস বেশি হয় তখন তারে কিতা কই ক্ষারকীয় কই আমরা। তো একটা ক্ষারকীয়র মাঝেও এইচ প্লাস থাকতে পারে, তো যদি ক্ষারকীয়র মাঝে এইচ প্লাস থাকে তখন তারে খেনে আমরা ক্ষারকীয় কই। তো ক্ষারকীয় এইচ প্লাস থাকলে তো অম্ল হইতো, কিন্তু ক্ষারকীয় বলতে বোঝায় এইচ প্লাস আছে কিন্তু এইচ প্লাসের মান কিতা বহুত কম, আর তার তুলনায় OH মাইনাসের মান কিতা বহুত মাত্রা কিতা আমরার বেশি। আব আমরা বুঝলাম ইমাতিকান মানে একটা দ্রবণ আম্লিক হইলেও এইচ প্লাস থাকে তার মাঝে আর OH মাইনাসও থাকে, আম্লিক হইলে এইচ প্লাস বেশি OH মাইনাসের তুলনায়, আর ক্ষারকীয় হইলে OH মাইনাস বেশি এইচ প্লাসের তুলনায়। আর পিএইচ আবিষ্কার করছে কে, তো আবিষ্কারের ক্রেডিট দেওয়া হয় সরেনসন বিজ্ঞানীকে, আমরা সরেনসন ডে ক্রেডিট দেওয়া হয়, তাই না প্রথম পিএইচ নামক জিনিসটা কিতা করছিল আবিষ্কার করছিল। আমি নিচে তোমাদের দেখো একটা সিম্পল জিনিস ওনার রাখছি ও একটাও পেজ পেপার अब স্কেল একটা নরমালি এখন মার্কেটের মাঝে কি থাকে এমনি वाला একটা মেশিন থাকে যেগুলো তুমি দ্রবণে ডুবাইবে
তুমি একটা প্রেস করবা লগে লগে তোমার মা ফুটিব ওগুলো তুমি বুঝবা কিন্তু আগে আমরা পেজ পেপার বা এখনো ল্যাবরেটরিতে খালি ইউজ করা পেজ পেপার আছে নির্দিষ্ট একটা স্কেল পেপার আছে ও পেপারের মাঝে কালার দেখাইন তুমি এক হইল গিয়ে নো কিতা পুরাপুরি লাল কালার মানে অম্ল আর 14 দেখাইনি পুরা নীল কালার মানে কিতা আমরা ক্ষারকীয়র মাদ আমার তো দ্রবণের মাঝে এক হইলে এক কালার 3 হইলে এক কালার 5 হইলে এক কালার 6 হইলে এক কালার 7 হইলে আরেক কালার আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা কালার তোমার অম্ল কার নির্দেশ করতে কিতা করব সাহায্য করব ঠিক আছে তো আমরা পুরা পেজ স্কেলের মাঝে টোটাল 0 থেকে 14 থাকে 0 থেকে লইয়া 14 0 থেকে লইয়া 14 পর্যন্ত থাকে আর ঠিক মাঝখানে হইল কি 7 ও যে 7 আমরা কই মাঝখানে যে 7 তারে কয় প্রশম তারে কিতা কয় প্রশম প্রশম মানে ও দ্রবণ যার মাঝে H প্লাস ওর মান H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন দুটো কিতা আমার পরস্পর সমান যদি একটা দ্রবণের মাঝে H প্লাস ওর মান আর OH মাইনাস ওর মান দুটো পরস্পর সমান হয় তখন তারে কিতা হয় আমরা প্রশম হই আমরা আর যদি OH মাইনাস বাড়ি যায় তখন হে ক্ষারকীয় হয় আর যদি H প্লাস বাড়ে তখন হে কিতা হয়ে যায় আম্লিক হয়ে যায় দ্যাট মিন্স হলো গিয়া যদি 7টা কি তলে লামে 7টা কি তলে লামে ওগুর আম্লিকতা বাড়ে 7 তলে আইলে আম্লিকতা বাড়ে দেখো তোমাদের আমি স্কেলও ক্লিয়ার ইন্ডিকেট করছি 7 কেসও দেখো ইনো হোয়াইট পার্ট হগো আমার OH মাইনাস আর আখাইল পার্ট হগো আমার H প্লাস যেতো 7 ও পুরা 7 ও দেখো OH মাইনাস আর H প্লাস দুটো কিতা পরস্পর সমান আর 7 তলে গেলে দেখো H প্লাস এর মাত্রা বাড়ি গেছে আর OH ও হোয়াইট পার্টটা OH মাইনাস কম কিন্তু H প্লাস বেশি আর যেমনি 7 উপরে দিকে গেছি আমরা OH মাইনাস বাড়ি গেছে H প্লাস কমে গেছে যদি H প্লাস কম হয় তে OH মাইনাস বেশি হইব আর যদি H প্লাস বেশি হয় তে OH মাইনাস কিতে হইব কম হইব গিয়া তো 7 এর তলে নামলে আম্লিকতা বাড়ে আর 7 এর উপরে গেলে ক্ষারকীয়তা গুণ বাড়ে মানে কোন যদি দ্রবণ আমি যদি কই তোমারে 1 3 এই দুইটার মাঝে একটা দ্রবণের পেজ ফাইলাম গিয়ে 1 আরেকগুলো পেজ ফাইলাম গিয়ে 3 কোনটা বেশি আমলে কিনো অবভিয়াসলি 7 যেত তোলে লাম্বো আমলিকতা অত বাড়িব দ্যাট মিন্স আমরা হওয়া যাইব 1 অফটা কিটা আমরা বেশি আমলিক আর কার তুলনায় পেজ 3 তুলনায় ঠিক আছে তো পেজ 1 আর 3 দুইটা আমলিক এই দুইটার মাঝে 1 অফটা বেশি আমলিক আর 3 অফটা কম আমলিক তো ও যেন যার মানে pH এর মান কম তার আম্লিকতার গুণ বেশি আর যার pH এর মান বেশ তার আম্লিকতার মান কম ঠিক আছে মাত উল্টা মাত pH কমলে আম্লিকতা বাড়ে আর pH বাড়লে আম্লিকতা কমে কিন্তু কারোর লগে উল্টা মাত pH যত বাড়িব ক্ষার তত বাড়িব আমি দেখো এখন দুইটা দ্রবণ এগুর pH হলো গিয়া এগুর pH 10 আর এগুর pH হলো গিয়া 8 ইনর মাঝে কোনটা বেশি কার অবভিয়াসলি কইবা যত মান বাড়িব তো ক্ষারকীয়তা বাড়ে দ্যাট মিন্স হলো গিয়া pH 10 একটা বেশি ক্ষারকীয় আর 8 একটা কম ক্ষারকীয় আবার যে বেশি ক্ষারকীয় কম ক্ষারকীয় গুরে প্রপার ওয়ার্ড দি বুঝানি হয় ওগুরে কয় তীব্র কার কিটা কয় তীব্র কার আর এগুরে কয় কিটা মৃদু কার তীব্র কার বলতে বুঝায় যে বেশি পরিমাণে খেয়ে থাকে OH মাইনাস আয়ন থাকে তার মাঝে দ্রবণের মাঝে যে মানে দ্রবণে বা যে কারোর কেসও খেয়ে থাকে OH মাইনাসের মাত্রা বেশ থাকে তখন তারা কিটা কই আমরা মানে বেশি কারক তীব্র কার কই আর যেগুর মাঝে OH মাইনাস খেয়ে থাকে আমরা কেসে কম থাকে তখন তারা কিটা কই আমরা মৃদু কার কই আমরা সেম ওলা অম্লর কেসও ওলা হে হইল কি তীব্র অম্ল মানে তার মাঝে খেয়ে আছে বেশি পরিমাণে খেয়ে H প্লাস আর হে হইল কিটা মৃদু মানে তার মাঝে খেয়ে আছে কম পরিমাণে খেয়ে আছে H প্লাস তো দুইটা অম্ল কার তুলনা করতে গিয়ে আর তুমি বুঝবাইছো নি এখন লেবু আর যেন আমি উদাহরণ যেগুলো দিয়েছিলাম আগে সিরকা দুইটার মাঝে একটা বেশি আমলি কইব একটা কম আমলি কইব দ্যাট মিন্স লেবু একটা বেশি আমলি কইব মানে তীব্র অম্ল হইব গিয়া আর সিরকা একটা কিতে হইব গিয়া মৃদু অম্ল হইব গিয়া সেম হলো আমি যে উদাহরণ তোমাদের বেকিং পাউডার দিয়েছিলাম আর তোমারে আমি মানে তোমার মানে টুথপেস্ট দিয়েছিলাম এর মাঝেও একটা কিটা আছে আমরা তীব্র কার একটা আছে কিটা মৃদু কার দ্যাট মিন্স হইল গিয়া আমরা এখান থেকে আমরা অম্ল আর কার মাঝে কতক্ষণ গাঢ়তা তীব্রতা বুঝতে সাহায্য করে খেয়ে আমরা pH আর pH রে হয় কিটা আমরা সার্বজনীন সূচক কয় কিটা হয় সার্বজনীন সূচক আর সার্বজনীন সূচক মানে মনে করো আমরা নরমাল সূচকের সাহায্যে অম্ল কার বুঝি মনে করো লিটমাস দিয়ে আমরা অম্ল কার বুঝতে কিটা করে সাহায্য করে কিন্তু অম্ল কালোর মাঝে কোনটা বেশি আমলিক কোনটা কম আমলিক মানে তীব্রতা বুঝতে সাহায্য করে কার নেওয়া হয় সার্বজনীন সূচকের সাহায্য নেওয়া হয় কার সাহায্য নেওয়া হয় সার্বজনীন সূচক ইউনিভার্সাল ইন্ডিকেটর সার্বজনীন সূচককে আমরা সূচকের সাহায্যে আমরা অম্ল এবং ক্ষারের তীব্রতা মাপতে পারি মানে কোনটি বেশি আমলিক এবং কোনটি কম আমলিক সাধারণত সূচকের সাহায্যে কিন্তু অম্ল এবং ক্ষার নির্দেশ করা সম্ভব হয়
শুধুমাত্র নির্দেশ করাই সম্ভব হয়। মানে ফর এক্সাম্পল যদি আমরা লিটমাস নেই, লিটমাস সাধারণ একটি সূচক, তার সাহায্যে আমরা অম্ল এবং ক্ষার নির্দেশ করতে পারি শুধুমাত্র। কিন্তু যখন আমরা অম্ল এবং দুটি অম্লের মধ্যে কোনটি বেশি আম্লিক কোনটি কম আম্লিক তা নির্দেশ করার জন্য আমাদের প্রয়োজন হবে সার্বজনীন সূচক। সার্বজনীন সূচকের সাহায্যে আমরা অম্ল এবং ক্ষারের তীব্রতা উল্লেখ করতে পারি, জানতে পারি, তার সম্বন্ধে আমরা জানতে পারি, মিনস আমরা বুঝতে পারবো কোনটি বেশি আম্লিক কোনটি কম আম্লিক। আর সার্বজনীন সূচকের একটি উদাহরণ হলো পিএইচ। আমাদের সাধারণত সার্বজনীন সূচক বলতে কি বুঝি আমরা, মানে বিভিন্ন ধরনের সূচকের সংমিশ্রণ, কয়েকটি সূচকের সংমিশ্রণে তৈরি করা হয়। শুধুমাত্র আমরা এখানে এক্সাম্পল নেওয়া হয়েছে কার মাত, পিএইচর মাত। এটা কিটা একটা স্কেল, একটা স্কেলও 0 থেকে লইয়া 14 মার্ক থাকে। আর 7 হয় প্রশ্ন যেটির মধ্যে কি থাকে H+ এবং OH-, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন দুটির মাত্রা কিটা পরস্পর সমান। আর যদি আমরা 7 থেকে নিচে আই, আমরা মানে 7 তলে দিলাম আমরা, দ্যাট মিন্স হলো কিটা আমার আম্লিকতা গুণ বাড়িব, দ্যাট মিন্স হলো কি H+ এর মাত্রা বাড়িব, OH- এর মাত্রা কমবো। আর যখন আমরা 7 থেকে উপরের দিকে যাইমু আমরা, দ্যাট মিন্স হলো গিয়া OH- এর মাত্রা বাড়বো আর H+ এর মাত্রা মানে কমবো গিয়া, দ্যাট মিন্স কারকীয়তা বাড়বো, আম্লিকতা কমবো। যত বেশি অম্লর মান মানে পিএইচর মান যত বেশি হইব তত বেশি কারকীয়, আর কম হইলে কিটা আমার লাগে অত মানে যদি কম হয় তো বেশি আম্লিক। উদাহরণ হিসেবে লইছি আমরা 1 আর 3, 1ও আমলিক 3ও আমলিক, কিন্তু 1 বেশি আমলিক তারা হয় তীব্র অম্ল, আর একটা কম আমলিক মানে তারা হয় মৃদু অম্ল। তোমাদের সাইড ওয়াইজ তোমাদের বইয়ের মাঝে একটা টেবিল আছে, যেগুলো আমি তোমাদের ও টেবিল যে একটা টেবিল নাম্বার 2.2 কয়েকটা জিনিসের নাম আমরা দিছি, ওগুন আমলিক না কারকীয় আমরা হইতাম। ফার্স্ট আমরা দিছে টেবিল লাগাইলে সাইড ওয়াইজ তোমাদের স্ক্রিনে দেখা যায় লালা। আমরা মুখের মাঝে যখন আমরা খানি মুখ দিই তখন লালা করণ হয়। আর লালা খাওয়ার আগে তার পিএইচ কত 7.4। সাধারণত যদি আমরা লিটমাসের রং দেখি আমরা তো সবুজ কালার থাকে, সবুজ রঙের লিটমাসে ডুবাইলে আমরা যদি লিটমাসের মুখ দিয়ে আমরা চেক করি, আমরা সরি পিএইচ যদি আমরা চেক করি খাওয়ার আগে লালারে আমরা চেক করি, খাওয়ার আগে লালা কতক্ষণ যদি মুখ থেকে বার করি আমি তার লিটমাস লাগা পিএইচ লাগাই চেক করি, দেখবো তার মাপ হইব কি 7.4 নিয়ার বাই, আর তার রং কিতা হইব কি সবুজ হইব কি। ও দেখো 7 আর 8 এর মাঝখানে কিতা আছে গ্রিন কালার আছে, ইয়েলো থাকে গ্রিনর মানে সবুজ থাকবো কি আমরা। আর যদি খাওয়ার বাদে চেক করি, আমরা জানি খাওয়ার বাদে মুখের মাঝে কিছু খানি লাগাইল থাকে, যার লাগে মুখের মধ্যে কিতা খানি একটা পচনে মানে মুখের মাঝে মানে খাদ্য মুখের মাঝে আমলিকতা বাড়ি যায়, খানি একটা মুখের মাঝে পচন হওয়ার লাগিয়া, তখন তার মান কমি আইব, মানে 7.4 থেকে কমবো। আর কমলে কিতা হয় আমলিকতা মানে কারকীয়তা কমিয়া কিতা হইব আমলিক হইব, মানে খাওয়ার আগে মুখের ভিতর কারকীয় থাকে আর খাওয়ার বাদে মুখের ভিতর কিতা হয়ে যায় আমলিক মানে সরি কারকীয় হয়ে যায়, যার লাগে পিএইচের মান দেখো 5.8 আছে। আর কালার কিতা পুরাপুরি ইয়েলো কালার দ্বারা দিলে হলে এ মানে অ্যাসিড আর বি মানে বেস, এ মানে অম্ল আর বি বলতে বেস মানে কিতা আমরা ক্ষার। লেবুর রস বুঝায় কিতা একটা আমরা অ্যাসিড আমরা। এরপরে বর্ণহীন গ্যাস ভরা পানি, মনে করো স্প্রাইট এক ধরনের কিতা পুরা পানির লাগানো নেই আমরা, কিন্তু ভিতরে কিতা গ্যাস ভরা আছে, তার পিএইচের মান 5 থেকে 6 ভিতরে থাকবো। তার কালার কিতা হইব ইয়েলো গ্রিন, ওয়াই ইন্ডিকেটস ইয়েলো, জি ইন্ডিকেটস গ্রিন মানে সবুজ হলুদ, আর একটা আমলিক। সেম वाला কফি আমরা, সেম वाला গাজরের রস, টমেটোর রস, পিএইচ হলো 5 কত, কফির হলো 5, কালার হলো ইয়েলো অ্যাসিডিক। টমেটোর রস, টমেটোর মধ্যে অ্যাসিড থাকে, তার রস হলো তার রসের মাঝে মানে মান হলো 4.1, কালার হইব অরেঞ্জ কালার। ও দেখো ও অরেঞ্জ কালার আছে পুরাপুরি দেখা যায়। এরপর নলের জল, নরমাল জল, ট্যাপ ওয়াটার পিএইচ 6.5 থেকে 7.2 মানে নিয়ার বাই আমরা নিউট্রাল থাকে, মানে প্রায় প্রসম থাকে আমরা। এরপরে NaOH তো ক্ষার, তার মাত্রা হইল গিয়া 14, তার রং হইল গিয়া ডিপ ব্লু নীল দেখো লেখা আছে। এরপরে 1 মোলার HCl মানে কিটা আমরা লাল রং পুরাপুরি থাকে, কারণ একটা কিটা আমরা অম্ল। আর টেবিল জানা তোমাদের দরকার, কারণ টেবিল থেকে এক্সামে কোনো কোশ্চেন আইতে পারে। এরপরে তোমাদের ও যেগুলো নিচে লেখা আছে না একটা জিনিস, পাকস্থলী রসের পিএইচ কত 1.2, এর লেবুর রসের পিএইচ কত 2.2, বিশুদ্ধ জল রক্তের পিএইচ 7.4, মিল্ক অফ ম্যাগনেসিয়াম পিএইচ 10, এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ কত 14। তুমি দেন ওগুলো সম্বন্ধে একবার নোট ডাউন করে রাখিও, এক্সামসও আইতে পারে। ওই লোকে পিএইচের আমরা বেসিক কনসেপ্ট যা থেকে আমরা পিএইচ সম্বন্ধে জানতে পারি। এখন আমরা দেখবো দৈনন্দিন জীবনে আমরা পিএইচের কিতা কিতা গুরুত্ব আছে, আমরা দৈনন্দিন জীবনে পিএইচ কিলা আমরা উপরে ইম্প্যাক্ট করে ওগুলো সম্বন্ধে আমরা এখন ডিসকাস করার ট্রাই করবো। আমরা দৈনন্দিন জীবনে পিএইচ কিলা প্রভাব পড়ে টোটাল আমরা এনসিইআরটির মাঝে ফার্স্ট পয়েন্ট মেনশন করা আছে, আমরা ওগুন সম্বন্ধেও জানবো, ওগুন তোর উপরেও আমরা ডিটেইল ডিসকাশন করার চেষ্টা করবো। নাম্বার 1 পয়েন্ট হলো গিয়া উদ্ভিদ এবং প্রাণী পিএইচ সংবেদী, মানে উদ্ভিদ আর প্রাণী দুইটাও পিএইচের উপরে নির্ভর করতে লাগে। কারণ প্রাণী মনে করো আমরা দেহর পিএইচ পুরা জীবনকালের মধ্যে 7.0 থেকে 7.8 এর মধ্যে থাকে। এমসিকিউ লাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যে দেহ, আমরা যে ব্লাড আছে শরীরের মাঝে রক্ত আছে, তো রক্তর পিএইচ সাধারণত 7.0 থেকে 7.8 এর মধ্যে থাকে। এর থেকে বেশি হয়ে গেলে কম হয়ে গেলে আমরা শরীরের উপরে খারাপ প্রভাব পড়তে পারে, ঠিক আছে মাত। নেক্সট হলো গিয়া যদি বৃষ্টির জল সাধারণত কিটা হইতো নিউট্রাল হইতো মানে প্রসম হইতো,
কিন্তু যখন বৃষ্টির জলের সঙ্গে বিভিন্ন ধরনের আম্লিক অক্সাইড লাইক কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড যখন কোনো ইন্ডাস্ট্রি থেকে এটা গ্যাস মানে কিতা ছাড়া হয়, ইটা গিয়া কিতা হয়ে যায় আমরা উপরে আসমানও গিয়া জলীয় বাষ্পের লগে মিলিয়া কিতা বানায় দিয়ে অম্ল বানায়। মনে করো সালফার ডাই অক্সাইডে মিলিয়া বানায় সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন অক্সাইডে মিলিয়া বানায় মনে করো আমরা এক্সাম্পল লইয়া SO2 যখন কোনো ইন্ডাস্ট্রি থেকে রিলিজ করা হয় একটা বায়ুমণ্ডলে গিয়ে বানায় জলের লগে মিলিয়া বানায় H2SO4। যখন কোনো ইন্ডাস্ট্রি থেকে NO2 রিলিজ করা হয় একটা উপরে গিয়ে বানায় বায়ুমণ্ডলে গিয়ে বানায় উপরে নাইট্রিক অক্সাইড। দুইটাও কিন্তু আমরা মানে তীব্র তীব্র অম্ল। আর ও দুইটা অম্ল যখন বৃষ্টির জলের লগে মিলি যায় তখন বৃষ্টিটা কিনা হয়ে যায় অম্ল হয়ে যায়, তখন তারা কই কিনা আমরা অম্ল বৃষ্টি। তখন কোনো ইন্ডাস্ট্রি থেকে লাইক কোনো ইন্ডাস্ট্রি থেকে মেনলি গ্যাস রিলিজ করা কিতা কিতা কার্বন ডাই অক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন এইসব অক্সাইড এইসব কিতা আমার আম্লিক অক্সাইড। আর ইটা অক্সাইড যখন বায়ুমণ্ডলের উপরে গিয়া জলীয় বাষ্পের লগে মিলিয়া বিক্রিয়া করিয়া তারা কিতা বানায় অম্ল বানাইলে। আর ও অম্লতা বৃষ্টি জলের সঙ্গে লামিয়ায় যেগুলো হয় আমরা অম্ল বৃষ্টি। আর অম্ল বৃষ্টি হইতে সময় তার পিএইচ কত 5.6 থেকে কম। যখন বৃষ্টির জলের পিএইচ 5.6 থেকে কম হয় তখন তারা কিতা হয় অম্ল বৃষ্টি হয়। তো পরীক্ষা যদি কোয়েশ্চন হয় অম্ল বৃষ্টির পিএইচের মান কত, আনসার 5.6 থেকে কম। আর অম্ল বৃষ্টি যখন কিতা হয়ে গিয়া যখন কোনো জলের মধ্যে পড়ে জলজ প্রাণী এই আম্লিক জলের মাঝে বাস করতে পারত না, তারা লাগি ক্ষতি হইব। আর সেম অম্ল বৃষ্টি যখন মাটির মাঝে হইব তো মাটির পিএইচ কিতা হইব কমে যাব। আমরা জানি অম্ল মানে পড়লে পিএইচের মান কমে। আর পিএইচ যখন কমে যাইব তখন ই মাটির মাঝেও কিতা হইতো না, গাছপালা বড় হইতে পারতো না। কারণ গাছপালা বড় হইতে গেলে নির্দিষ্ট একটা পিএইচের সীমা লাগে, এর তলে পিএইচে গেলে এর থেকে বেশি উপরে পিএইচ গেলে গিয়া গাছপালা বাসা কিতা হয় না, সম্ভব হয় না। সিমিলারলি আমরা স্কিনও যদি কিতা অম্ল বৃষ্টি পড়ে তো আমরা স্কিনও সিভিয়ার মানে কনসিকুয়েন্স হইতে পারে, লাইক আমরা ক্যান্সারও হইতে পারে। যারা উদ্ভিদ প্রাণীর লাগি উদ্ভিদের লাগিও ক্ষতি, যারা জলজ প্রাণীর লাগিও ক্ষতি, মাটির লাগিও ক্ষতি, সব প্রাণী উদ্ভিদ ছাড়ালাই কিতা করে ক্ষতি করে। তো ওই লগে আমরা উদ্ভিদ আর প্রাণীর উপরে পিএইচ কিলা আমরা ইম্প্যাক্ট করে তার সম্বন্ধে আমরা তোরা জানলাম। নেক্সট হলো গিয়া মাটির পিএইচ। আর মাটির উপরে গাছ হইতো, আর মাটির উপরে গাছ হইতো, গাছপালা বড় হইতে গেলে নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট একটা সীমা লাগে পিএইচর। আর এই সীমা হইল গিয়া 6.0 থেকে 7.5 মানে দেখা যায় প্রায় 7 আশপাশ, মানে প্রায় কিতা প্রশম, বেশি আম্লিকও নাই বেশি কারকীয় নাই, প্রশমর মধ্যে পড়ে। তো যদি কোনো মাটি কিতা হয়ে যায় বেশি কারকীয় হয়ে যায়, এই জায়গার মাঝে গাছপালা বড় হইতে পারতো না, তখন আমরা মাটির মাঝে কিতা মিলাইতে লাগে সালফার মিলাইতে পারি বা অন্য প্রকার অম্ল মিলাইতে পারি বা আমরা জিপসাম মিলাইতে পারি। জিপসাম বলতে কিতা তোরা পরে আমরা নেক্সট ক্লাসে জিপসাম সম্বন্ধে জানবো আমরা সাইড হয় তারে। তো জিপসাম মিলাইতে পারবো আমরা, বা আমরা কোনো প্রকার অম্ল মিলাইতে পারবো, বা আমরা সালফার মিলাইতে পারবো। যদি ওটা মিলাই তো এটাই কিতা করবো, এটা যেহেতু আম্লিক বস্তু সারা কিতা করবো, এটাই কিতা করবো মাটির মধ্যে আম্লিকতার মানডে বাড়াইবো, মানে মাটিও করে কারটাকে প্রশম করতে কিতা করবো সাহায্য করবো। সেম হলা যদি মাটি বেশি কিতা হয়ে যায় আম্লিক হয়ে যায় তখন আমরা মাটির মাঝে খালি মিলাইমু কুইক লাইম মিলাইমু ক্যালসিয়াম অক্সাইড, তারে মাটির লগে মিলাইমু, তারে মাটির লগে মিলাইলে কিতা হয় মাটির যে আম্লিকতা মান আছে ওটা কিতা হইব কমিয়া মাটি একটা আস্তে আস্তে প্রশম হইব, যে মাটির মাঝে গাছপালা কিতা হইতে পারে বড় হইতে পারবো। তো দেখাইলাম আমি দুইটা পয়েন্ট তোমাদের মাটির মাঝে মাটির পিএইচের মান কত হইলে গাছপালা সুবিধা বেশি থাকে, তো আনসার হলো 6.0 থেকে 7.5। আর যদি কোনো মাটি বেশি কারকীয় হয়ে যায় তার মধ্যে খালি মিলানি হয় সালফার মিলানি হয় বা জিপসাম মিলানি হয় বা অন্য প্রকার অম্ল মিলাইতে লাগে যাতে মাটি একটা কিতা হয় কারটা কিয়া ধীরে ধীরে প্রশম হয়। সেম হলা মাটি যদি বেশি আম্লিক হয়ে যায় তার মাঝে মিলাইতে লাগে কিতা কুইক লাইম হইল গিয়ে বেস্ট একটা উপায়, যেখানে সুন আনি মিলাই দিব আমরা, মিলাইলে কিতা হইব মাটি একটা আস্তে আস্তে আম্লিক থেকে কমিয়া কারকীয় তার মানে প্রশম গুণ আস্তে আস্তে কিতা হইব বাড়িব। নেক্সট হলো গিয়ে আমাদের পাচন তন্ত্র। আমরা যখন খানি খাই, খানি আমরা পাকস্থলী যাই, পাকস্থলী গেলে আমরা HCl নির্গত হয়, আমরা সবাই জানা আছে। ই আমলিকে কিতা করে খাদ্য একটা পাচন হইতে সাহায্য করে। কিন্তু যদি কোনো কারণবশত আমরা পাকস্থলীর মাঝে বেশি পরিমাণে অম্লকরণ হয়ে যায় ওগুলো হয় কিতা আমরা অর্জিনতা মানে ও কন্ডিশন ও সিচুয়েশন যেখানে আমরা পাকস্থলীর মাঝে বেশি পরিমাণে অম্ল কিতা হয়ে যায় করণ হয়ে যায়। আর বেশি পরিমাণে অম্লকরণ হয়ে গেলে একটা আমরা লাগে অসুবিধা সৃষ্টি করে। আর এই কন্ডিশন আমরা কিতা লইতে লাগে অম্লনাশক খাওয়া লাগে, যেগুলো ইংলিশে অ্যান্টাসিড একটা দ্রব্য লইতে লাগবো। মনে করো আমরা ইনো, মনে করো আমরা গ্যাসের ট্যাবলেট, এটা খাইলে কিতা হয় আমরা এটার মধ্যে খেয়ে থাকে, এটার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেগুলো হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে। আর এই মিল্ক অফ ম্যাগনেসিয়া গিয়া আমরা পাকস্থলীর মাঝে কোন অম্ল থাকে HCl থাকে। তো মিল্ক অফ ম্যাগনেসিয়া গিয়া আমরা যে পাকস্থলীর মাঝে এক্সেস অম্ল হয়ে গেছে HCl হয়ে গেছে ওগুলো লগে বিক্রিয়া বানাইবো MgCl2 যেগুলো হয় লবণ, আর লগে বানাইবো আমরা জল। আর ও লবণের জল বানাইবার লাগিয়ে আমরা কিতা হইব লগে লগে আমরা যে অরিজিনতা হইছে এক্সেসিভ অ্যাসিডে যেগু এফেক্ট করে ওগুর থেকে আমরা কিতা রক্ষা হইমু। তো ওই যে MgOH2 হেয়া এক ধরনের কিতা মৃদুকার, আর তারে খাওয়ার লগে লগে আমরা বডির মাঝে কিতা হইব যে এক্সেস অ্যাসিড যেটা হয়ে গেছে যে কি আমরা উপরে ইম্প্যাক্ট করে ওগুর থেকে আমরা রক্ষা পাই, মানে আমরা
অরিজিনতা থেকে রক্ষা পাইতে গেলে খারে লওয়া লাগে অম্লনাশক লওয়া লাগে আর একটা অম্লনাশকের উদাহরণ লাগে মিল্ক অফ ম্যাগনেসিয়া আমি সিম্পল ভাবে ট্রাই করতে বুঝাইবা লাগে বিকজ আমরা পয়েন্ট তোরা জানা দরকার আমরা ডিটেইলস আমরা আপার ক্লাসও গেলে পাইমু আমরা নাম্বার 4 পিএইচ আর দাঁতর লয় কিটা সম্পর্ক আছে তো আমরা দাঁত আমরা জানি দুই ধরনের দাঁত থাকে আমরা এগুলো মিল্ক দাঁত এগুলো হলো স্থায়ী দাঁত দুধ দাঁত আর স্থায়ী দাঁত যখন জন্ম হয় আমরা তখন আমরা জন্ম হওয়ার 6 বছর মানে 6 মাস পরে আমরা যে দাঁত উঠে তখন তারে কই আমরা দুধ দাঁত 6 বছর পরে ইন জেনারেল ফুলি যায় আবার নয় দাঁত উঠে যেগুলো কই আমরা স্থায়ী দাঁত ইন জেনারেল যখন তোমার এজ 14 ঘন্টা হয়ে যায় তখন তোমার যেগুন দাঁত ফুলিয়ে উঠে সব কিটা আমার এটা স্থায়ী দাঁত হয় তো কিন্তু আমরা দাঁতর যে আবরণ এগুলোকে আমরা বডির সবথেকে শক্ত আবরণ যেগুলো খারে দিয়ে বানাইল ক্যালসিয়াম ফসফেট দিয়ে বানাইল ক্যালসিয়াম ফসফেট যেগুলো কই আমরা মানে কই আমরা এনামেল দাঁতর বাইরের আবরণটা কই এনামেল যেগুলো খারে দিয়ে বানাইল ক্যালসিয়াম ফসফেট দিয়ে বানাইল যদি কোনো কারণবশত কিতা কিতা কারণে আমরা যখন খানি খাই তো খানির মধ্যে কিছু শর্করা মানে কার্বোহাইড্রেট পোর্শন মুখের মধ্যে থাকি যায় আর ইতার মাঝে কিতা হয় পাচন মুখের ভিতরে পাচন হয়ে যায় ওই তারা কিতা হয়ে যায় মুখের ভিতর আম্লিক মাধ্যম হয়ে যায় আর যদি মুখের ভিতর রেগুলারলি এলা আম্লিক মাধ্যম থাকে তখন আমরা কিন্তু দাঁতর ক্ষয় বা কিতা হবে শুরু হয়ে যাব তখন এগুলো লোকে প্রশ্ন লাগে উঠতে বাঁচতাম কিলা তো সিম্পল খাম লোকে খাওয়ার পরে ফানিলে তুমি কিতা করলে কুল্লি করিয়া কিতা করতে ফালাই দিলাই তো কুল্লি কিতা করবো দাঁতর ভিতরে তোরা ফ্লাশ মানে জোরে জোরে কুল্লি করে ফালাইবাই না তো দাঁতর ভিতরে যেটা বাই গিয়া খানি লাগছে সব কিতা হইব মুখ থেকে দাঁতর ভিতরে থেকে বাড়ি গেল মানে ই খানিকটা মুখের ভিতরে পাচন হইল না আর যদি মুখের ভিতরে খানি পাচন হয় না তে আমলিকতা বাড়তো না মানে দাঁতর ক্ষয়বার থেকে রক্ষা করা যাইব সেকেন্ড উপায় হলো আমরা 2 টাইম ব্রাশ করা লাইক মর্নিং উঠার বাদে দেখবা মুখের ভিতরে একটা পাঞ্জেন্ট স্মেল থাকে একটা বাজে স্মেল থাকে যেটা কিতা লাগবে কারণ সারা রাইতে ব্যাকটেরিয়া মুখের মধ্যে কিতা করছে পাচন করছে আর আমরা সকাল সকাল উঠি আলে টেস্ট আজব লাগে আমরা ব্রাশ করি ব্রাশ দিয়ে টুথপেস্ট লাগাই টুথপেস্ট এক ধরনের কিতা খার আমি ভিডিও স্টার্টিং করতে কইছি এক ধরনের খার এই খারে গিয়ে আমার মুখের ভিতরে যখন আমি ব্রাশ করি ব্রাশ করলে খারে গিয়ে আমার মুখের ভিতর আমলিক মাধ্যম রেখে তা প্রশম করতে সাহায্য করব যার সাহায্যে আমরা মুখের ভিতরে যে আমলিক মাধ্যম সৃষ্টি হয়েছে বোধ রাইতে একটা কমিয়ে আবার প্রশম হইব রিজন বাই 2 টাইমস ব্রাশ করা ভেরি ইম্পর্টেন্ট একটা মর্নিং উঠি একবার রাত্রে ঘুমাইতে সময় তো 2 টাইমে তোমার মুখের মধ্যে কিতা হইল না আর ব্যাকটেরিয়া বেশি খাম করতে পারলো না দাঁত কিতা থাকলো সেফ থাকলো আর মুখের ভিতরে আমলিক মাধ্যম সৃষ্টি হইল না ঠিক আছে মাত তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট হইল গিয়া কোন সময় দাঁত পিএইচ এর মান কত হলে দাঁতর ক্ষয় আরম্ভ হয় 5.5 থেকে কম হইলে নেক্সট হলো গিয়া উদ্ভিদ প্রাণী আত্মরক্ষা যখন কোনো বলার বাদে বা মানে মৌমাছির আমরা কিতা করে আমরা উপরে মানে বাইট করে বা কিতা হয় লোক দংশন করে লগে লগে হে একটা অম্ল আমার বডির মাই দিলায় আর ও অম্ল লাগে আমরা জ্বালা যন্ত্রণা হয় প্রশ্ন হলো হে তারে আত্মরক্ষা তারে বাঁচাইবার লাগে কিতা করে আমরা খামার মারে আমারে মারার লাগি না কারণ তার আমি তা হে মনে করে আমি তারে কিছু করার লাগে গেছি তো ইন জেনারেল হে তারে প্রোটেক্ট করার লাগে আমারে বাইট করবো বা ফিফরে খামার মারলে ফিফরের দংশনে একটা আমরা কিতা জ্বালা যন্ত্রণা হয় তো কেন হয় কারণ যখন হে মৌমাছি বা ফিফরে দংশন করে তখন হে আমরা বডির মাঝে কিতা এক ধরনের অম্লরে কিতা করি দে করণ করি দে তো এই অম্ল কোনটা আমরা ফর্মিক অ্যাসিড আর ও অ্যাসিডের লাগি কিতা আমরা জ্বালা যন্ত্রণা হয় তো বাঁচার উপায় কিতা বাঁচার উপায় সিম্পল হইলে তুমি কিতা করো বেকিং পাউডার লইয়া লাগাই দাও বা চুন লইয়া লাগাই দাও দেখবা কিতা হয়ে আরাম পাইলে পাই কারণ চুনের মধ্যে বা বেকিং পাউডারের মাঝে কি থাকে খার থাকে আর খারো গিয়া ও যেন অম্ল হে ছাড়িছে না নিও যেগুলো কি তোমার জ্বালা যন্ত্রণা হওয়ার তখন তুমি বেকিং পাউডার লাগাইবা বেকিং পাউডারে কিতা করবো তোমার খারোর অম্লর যে প্রভাব ওগুলি কমাইয়া প্রশমিত করতে কিতা করবো সাহায্য করবো যার লাগি তুমি কিতা আরাম পাইবা জেলা মৌমাছির দংশন ফর্মিক অ্যাসিড থাকে সেই মোলা বিচুটির পাতাও বিচুটির জঙ্গল থাকে জঙ্গলে বিচুটির পাতা যদি কোনো বিচুটির পাতার মাঝে কোলা শুং থাকে যেটা আমরা গছা থাকে ইটাই যদি আতো আর কোনোবাই লাগি যায় ইটাই কিতা করে ফর্মিক অ্যাসিড ছাড়ি দিয়ে আমরা বডির মাঝে যেগুলো জ্বালা যন্ত্রণা হয় তো দেখবাই বন জঙ্গলের মাঝে যেন বিচুটির পাতা থাকে সেম জায়গায় আরেকটা পাহাড়ি পালং গাছ পাওয়া যায় পাহাড়ি পালং গাছ পাওয়া যায় যেটা কিন্তু অরিজিনালি খার যদি বিচুটির পাতা লাগে আমার তো আমি লগে লগে দাঁড়াই দিই ইংলিশে এখন ডগ প্ল্যান্ট পাওয়া যায় তো ডগ প্ল্যান্টে পাতালে যদি গোসাই দিয়ে লগে লগে দেখবাই ওগুর যে প্রভাব হইছিল ওগুর লাগে বিচুটির পাতার লাগে যে প্রভাব হইছিল ওটা প্রভাব থেকে করা যায় রক্ষা পাওয়া যায় আলটিমেটলি বাঁচাইতে গেলে আমরা খারা ইউজ করা লাগে যদি বেকিং পাউডার থাকে তো বেশ পালা আর নাইলে আমরা যেন বিচুটির পাতা থাকে যেন বড় হয় এটা দ্বারা দিয়ে কিন্তু খারে পাওয়া যায় আমরা পালং গাছ মানে পাহাড়ি পালং গাছ যেটা একটা পাওয়া যায় ওগু তুমি লইয়া পাতা লাগাই দিলে আরাম পাওয়া যায় তো ওই লোকে আমরা এনসিআরটি মেনশন করা ফার্স্টটা ইম্পর্টেন্ট দৈনন্দিন জীবনে পিএইচের গুরুত্ব যেগুলো সম্বন্ধে আমি বেসিক এক্সপ্লেন করছি তোমাদের কিতা করবাই দৈনন্দিন জীবনে গুরুত্ব আই হোপ তোমাদের ইচ এন্ড এভরি পয়েন্টসে পুরোপুরি ক্লিয়ার হয়েছে আব ওই লোকে এগুন ছাড়াও আমরা তোমাদের খাম আছে তোমাদের খাম ওই লোকে তোমাদের কিতা করতে তোমাদের এনসিআরটির মাঝে দেখো কিতা করছে ইচ এন্ড এভরি পার্টরে এক্সপ্লেন করছে প্যারাগ্রাফ দিছে আমি ট্রাই করছি এক্সপ্লেন করার লাগি যতক্ষণ সম্ভব আমার অতক্ষণের মাঝে সব এক্সপ্লেন করে লইছি তুমি তাই একবার প্যারাগ্রাফ ওগুন তোরে রিড করিও একবার নিজে নিজে পড়িও একবার বহুত কনসেপ্ট মিলবো অ্যাপার্ট ফ্রম দিস তুমি তেন কুলিয়া তোমার বইয়ের মাঝে দেখান একটা বক্স আছে এই বক্সের মাঝে কয়েকটা
কতগুলো প্রাকৃতিক থেকে পাওয়া অ্যাসিডের নাম দেওয়া আছে। মনে করো ভিনেগার আমরা সিরকা, তার মাঝে কিটা থাকে অ্যাসিডিক অ্যাসিড থাকে, কমলার লেবুর মাঝে কিটা থাকে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলের মাঝে টার্টারিক অ্যাসিড থাকে, টমেটোর মাঝে অক্সালিক অ্যাসিড থাকে, টমেটোর পিএইচ পাইছি আমরা 4.1, তার মাঝে কেনে থাকে অক্সালিক অ্যাসিড থাকার লাগিয়া। পিঁপড়ের দংশন মিথানোইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, আর বিচুটির দংশন ওই যে বিচুটির পাতা তার মাঝে খেয়ে থাকে ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। ওগুনটোর নাম তুমি তাই নোট ডাউন করে রাখি, তোমার এমসিকিউ লাগে খামো লাগতে পারে, এক্সামও দিব দেখো ওগুর মাঝে কিতা অ্যাসিড থাকে তুমি কইতে। আই হোপ আমরা যে ডিসকাশন করছি আজকে যে টপিক পিএইচ সম্বন্ধে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে, এন্ড দৈনন্দিন জীবনে পিএইচের যে ইম্পর্টেন্স আমরা এক্সপ্লেন করছি যেন পার্ট তোমাদের পুরোপুরি ক্লিয়ার করতে বুঝতে পারছো। তোমাদের টাস্ক আছে একবার এনসিআরটি নিজে নিজে পড়িও আর কনসেপ্ট ক্লিয়ার হইব। মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে পার্ট নাম্বার 5 লইয়া যেগুলো আমরা এই চ্যাপ্টারের উপরে লাস্ট পার্ট এন্ড আমরা ফাইনাল টপিক, ঠিক আছে? মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে